দেখছেন তো প্রিয় দর্শক ভাই, আপনারা আমার ব্যবসা তো দেখছেন। আমি বললাম এলাকার মধ্যে নাম করা কুখ্যাত একটা মাতবর, বুঝছেন কি? মাতবরি যে করি, এই মাতবরি করার ঠেলায় মনে করেন যে এই মাতবরির পেছে পইরে হেতে জান আমি ঘন্টাতে চলি, বুঝছেন কি? ওটা মানে কারা দেখে ভাই, মানে বুঝবারই তো পারছেন জিনিসটা। মানে মাতবরি করে কিন্তু আবার চরিত্রের মধ্যে না, চরিত্রের মধ্যে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা নাকি আমার ঘন্টাতে চলন নাকি, আমার কি পলে থাকুন নাকি। এই যাবার ফোন দিচ্ছে বলছো দেখি, এই যে শেখা ভাবি। হ্যাঁ শেখা ভাবি বলেন। হ্যাঁ আচ্ছা একটা কথা কই আপনারে, আমনে তো এদিক সেদিক দেন যে মানুষজন যদি না থাকে তাহলে সেন দেখা করবার পারবো। ফুল গাছতলা, আচ্ছা ঠিক আছে আচ্ছা। আরে হাই কি ঝামেলায় পড়লাম, একটু নজর খারাপ দেখে মানুষের বউরা ফোন দেয়। আমি তো ফোনটা তো দেখাইছি তো। আচ্ছা হয়েছে কি, সমস্যাটা কি কোন আপনি? ঘটনা হয়েছে সকল কথা তো আগের থেকে কয়ে দিই। আমার তো ঢাকা একটা বয়ফ্রেন্ড ছিল না, ঢাকা বয়ফ্রেন্ড 3 নাম্বারটা কালকে রাইতে আমার ঘরে আইছিল। কালকে আইছিল? এটা নিয়ে জামাই ক্যাশ বেজনেস করতেছে। কি কয় এটা, কি ভাই মন ছোট জামাই? বয়ফ্রেন্ড আইসাল তার একটু মুসুর টুসুর টানে দেবে, কয়েল টেল ধরে দুধ টুধ জালটা কি লাভ? ওইটা নিয়ে যদি জামাই ঘটনা ক্যাশ তাহলে কি মন ভালো থাকে? রোমান্টিকে ঢুকছিলাম তখন জামাই দেখা লইছে, দেখা এখন ক্যাসার মেসার শুরু করছে। কি কও এটা তুমি? আবার তুমি রোমান্টিকে ঢুকবার গেলাকে, এটার আমি কি বিচার করবো কসতি? তো শত 6-9 বাজান বুবুজি, আমি বুঝি না গো। আমি যখন একটা পেছের মধ্যে পড়ে গেছি, এখন বিচার শালিশ যেটা হইব আমার জামাইরে তলে ফেলাবেন, আমার উপরে রেখে বাসায় থুবেন। আর সবচেয়ে বড় কথা হইলো আপনার প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, আস্থা আছে। কারণ আমার বাপমার আমি যে বিশ্বাসটা করতাম তারপরে পরে যারা রাখছি ওইটা হইছেন আপনি। না তারপরেও এই বেজাল থেকে আমি তোমারে কিবা করে বাই করবো না, আমার মনে হয় না। আমার মনে হয় না যে আমি ওই বিষয় তোমার আমি একটু হেল্প করবার পারবো। কি এর মধ্যে কি পান্তা বাতে গি, আপনি যদি আমার হেল্প না করতে পারেন তাহলে 12 জায়গা থুই আপনার মতো মাতবর ধরে জাতা মারছিলাম কে? আরে আবার ওই কথাটা টান দাও কেন নিগা? ওটা মনের আত্মা মিলছিল। মনের মায়েরা গরম পানি দিয়া দুই। হ্যাঁ কি আপনার লাগা আবার কি এর মন? আপনারা আমি দইরা আট করে রাখছি তো আমার বিচার সালিশগুলো আপনি মিটাইবেন বলে। আরে বুঝছি তো ব্যাপারটা, বুঝছি। আমি এখন এইটার মধ্যে আমি দেখ কবজায় ফেলা আরে নাকি দেহি বলতে কোনো কথা নাই। 100 100 আমি জিতমু, আমার জামাই হাইরা যাইবো। ঘন ঘন আমার ঘরে যাতায়াত করবো পুরুষ মানুষ, আমার বয়ফ্রেন্ডে আবা যাবো। যত ঠাডা পড়বো সব ঠাডা আমার জামার উপরে দিবেন, আমার বাসায় দিবেন। আর যদি আপনি তা না করতে পারেন তাইলে যত ঠাডা এদিক দিয়ে ওদিক দিয়ে আইবো সব আমি আপনার উপর টেক্কা দিয়ে ফেলাই দিব। একটা দুর্বল হয়ে গেলাম গা, একবারে দুর্বল হয়ে গেলাম গা। এখন আমি ব্যাপারটা বুঝছি, বুঝছো কি? আজকে করলে টুকা আমু আমি, বুঝছো কি? বুঝছো কি ব্যাপারটা? আমি কই হয়ে গেলাম নাকি? কি কইয়া গেলেন? ওই যে আজকে আহার ব্যাপারটা করলাম না। হেন বা না হেন এটা আমি পরে হিসাব মিলাই দেখবো না, আগে আমার বিচারটা মাথায় রাখুন লাগবে। তোমার বিচার নিয়ে কোনো টেনশনই করো না তুমি। যদি খালি মনে যে পেছে পয়রা যাবার নই গে তাহলে তুমি আমার ভরসাই করো না। ও লে 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 লে, এত বেলা কারে আমি কি কইলাম? হ্যাঁ সারা রাত সাপ মাইরা সকালবেলা দেখি রশি। হ্যাঁ আপনি এতক্ষণ কি বুঝাইলাম আমি? না বুঝছি তো, আমি ওইটাই কইতাছি। মনে ওর যে গিলার মধ্যে যদি দইরা হালায় তাহলে তো দমটা কারণ রাখবো। তাইলে আপনি তখন মরে যাবেন গা, আমারে বাঁচাই দিবেন না। তারপরে আমি চেষ্টা করবো তোমার বাঁচাবার না। আপনি একজন মরে গেলে কারো কিছু হইব না, আমি একজন মরে গেলে আমার পরকীয়া যত বয়ফ্রেন্ড আছে যত আবল লাবল আছে হেরা না খাইয়ে মরবে। তোমার মধ্যে যে এতটা আমি পাইছি আমি তোমার নিকে জানতে দিমু, দেখনি। এই তো লাইনে আইছেন, এরকম লাইনে আইলেই তো ভালো লাগে, না কেমন জানি টেনশনে পড়ে যাই। ওই তো তাহলে যাও, কোনে যাবেন না? যাও তাহলে, আমার নকজন আইলে বেজাও। যাও বাড়িতে যাইতেছি, সময় মতো বিচারে পড়েন, চাপটা দিয়ে দিয়েন। আচ্ছা শৈলে তো সেনমেন মাইরো। গোবর ফেলায় ফুল পাই না। আরে গোবর ফেলাও কে? সেনমেন মাইরে আয় বিপদে পড়লাম। হ্যাঁ কোন বিপদে পড়লাম? কইছিলাম না যে আমি গণ্যমান্য নাম করার আমার দর। এই যে চরিত্র নেই ঝামেলা, এই যে ধ্যান, এই যে ভেজালটায় পড়ছি। এই যে দেখো জীবন মরণ না খেলা। হায় ইমানালের বউ ফোন দিছে। হ্যাঁ হাওয়ারে আমি পিঙ্কু মাতবর। হ্যাঁ আরে হাই এত ইমার্জেন্সি আনো কেন গে সময় পেতে না তাইতে আন গো খালি বাড়ি। আচ্ছা আমি চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা ঠিক আছে রাও। দেখছেন এতে এই কল খালি আমার, আমি যে নাম করা আমার তোর বিয়ে বলতে পারলাম। যাই বুঝাহি
হ্যাঁ? রাহো রাহো উড়ে রেখানটা বাদ দাও মাথা পরে আমার কাছে তো শিখে দেব ও মাথা পরে এবার যে আরে আমার চিন্তা কোন থেকে ঘন্টা সারে কেমন চলারি কি তোমরা জানো না আচ্ছা কান্তাছ কি মনে করে কসদি ওই আমার হারামজাদা পরকিয়া করে না হাতে নাতে ধরছি দেই ওটা কে রাহে হ্যাঁ ওটা ফারুক না ফারুকি তো ওটা ডরাইও না ও ফারুকি দিকে আইব না আবার না ও বাসুর একটা গুছিয়ে বেরিয়েছে এদিকে তাকাও আচ্ছা আচ্ছা কও। যা আমার জামাই হ্যাঁ এই যে পরকিয়া করে আমি হাতে নাতে ধরছি ওর সংসার করবো না ওর আড্ডি গুড্ডি ভাঙবো ওর নামে মামলা করবো ওর নামে কেস আচ্ছা এরম নিষ্ঠা মানুষকে পরকিয়া করলে গেলে কি তারে কি সংসারে রাখবার মন ধরবো না আমি রাখবই না হ্যাঁ? আমি রাখবই না আমি ব্যবস্থা নিবো একবারে তাস কিনে গেলাম তোমার নাগালে একটা মহিলা কেউ যে পরকিয়া করে হ্যাঁ ওর বিবেক নাই ওটা সমাধান নেই কান্দো না আরে হ্যাঁ আমি এই যে কেউ আনে কেউ আইতাছে না আমার বাড়ি আমার জায়গা এটা আমার বয় তোমার বয় কিসে তাহলে ন করবে না না, ঘরে তো যাবো তার আগে দুঃখের কথা ঠিক হয়ে নি কও, কও। ওরা কি করা যায় তুমি তো হাতটা ধরে যদি একটু সাইড দাও ফাঁকা থেকে ফলো করা আর কেউ ফলো করবো না ফলো করবো না ফলো করবো না আমি করবো তুমি এটা কি করছো আর তোমার ভালো আড়াই কে না তুমি আর আমার ওটা জড়ায় না বলছে কি আচ্ছা এখন তোমার জামাই যে পরকিয়া করে তোমার জামাইটার আমি কি বিচারটা করবো তুমি কও কি আর বিচার করবা ও যদি পরকিয়া না করবার পারে ওই রকম একটা ব্যবস্থা করে দাও না ভেবেছি মন তোমার কথাটা ভাল লাগছে প্রতিটা ঘরে ঘরে যদি তোমার মতো এরকম নারী যদি থাকতো তাহলে আমারও সুযোগ সুবিধাটা পারতো বুঝছো কি ভাল লাগছে আর তুমি যে একটা জিনিস মানে একটা জিনিসের প্রশ্রয় দাও না এই পরকিয়া এই জিনিসটার যে প্রশ্রয় দাও না এটা ভালো লাগছে না একবারে আর আমরা যে পরকিয়া করি এটা জানি কেউ না বুঝতে পারে বুঝছো কি ওইটা না তোমার চিন্তা করা লাগবে না ওটা না আমার চিন্তা করা আমরা যারা করি ওটা পরকিয়া না ওটা মনের মেল আত্মার হাতে মিশা গেছে গা একবার রক্তের হাতে মিশকাইছে একবারে ঠিক কথা শোনা আত্মা মিলে যখন দেহের মধ্যে জায়গা তখন দেহের মাথা খারাপ হয়ে যায় নাকি দেড় মাথা খারাপ হয়ে গেলে তো তো নুস থাকে না বুঝ থাকে না তখন মনে করো যে সবকিছু হয়ে যায় এখন রুমটা ফাঁকা আছে কাম কাজ গুনা শেষ করি পরে কথা কই মাথা ঠান্ডা করে ওই যে তুমি আমার এই যে ঘর বিলায় যাবার কইতাছ না এখন পরান খালি খাড়ার উপরে গেছে না খাড়ের উপরে তো যাইবো এটা পরানের কাম তো করে দিছি না, আরে, আত্মার হাতে যে মিশা নিছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই যে মানালি কি বাছো তুমি আল্লাহর রহমত আছি ভালোই আছি তা ও বেলা করে আমাকে বাড়ি মুখ থেকে আইলেন হ্যাঁ তোমার বেতে যাবার নিকে নইছি তোমার বেতে যাবার নিকে নইছি তোমার বউ একটু সংবাদ দিছে আমার একটু যাবার নিকে আচ্ছা তোমার ব্যাপারে রিপোর্ট দিলি বউ যদি রিপোর্ট দেয় আমাকে শরম করে তুমি না করো কেন নিকে কি করছি মাদবর সাহেব ওই যে বলে কোনে বলে ঢুকা পরে লাইন খুলছো ওটা তোমার বউ টের পাইছে না 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 ও সন্দেহ করে এখন মানুষ পুরুষ মানুষের আমাকে তো সবসময় এক সময় এক মানুষ থাকে না হ্যাঁ একটু চেঞ্জ হইতে পারে একটু আপ ডাউন করতেই পারে না তারপরে ঘরের বউ দিশা পায় দিশা পায়। আমি না তুমি আমি এখন ঘটনাটা হলো ও সন্দেহের উপরে আসছে বুঝছেন কি কি হ্যাঁ, কথাটা হ্যাঁ। সন্দেহ করে আমার আচ্ছা সন্দেহটা মাইরা দিও তুমি আর ওই সময় তো লাইনে যায় না কোন ছেলে গমইলা সে কথা কই না কইলি আত্মার মধ্যে দাঁড়াক দেখে বউ মানুষ কুলা হবো না তো শোনেন মাদবর সাহেব আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই আমি অন্যের মধ্যে নাই বাজান কিন্তু বাজান আপনার আমি একটা কথা জিজ্ঞাসা করবো অনেকদিন ধরে ঘুরি আমারে জিজ্ঞাসা করে না কিন্তু আমি সুযোগ পাইতেছি না যাতে আজকে পাইছি বাজান আমার কথাটা কবেন কি হ্যাঁ বলো কি জিজ্ঞাসা করা নিবাব না মতো বললে ভালো হতো তুমি এই যে মনে করুন ঝড় নাই তুফান নাই বৃষ্টি নাই শিল নাই বাতাস নাই কিচ্ছু নাই আপনি যখন বাইরে থেকে বাড়ান প্রতিদিনে যে মাথায় যে মনে করেন আপনার গামছাটা দিয়ে বাড়ান এইটা রহস্যটা কি মাদবর সাহেব আমার আজকে সত্য করে কথাটা কয়ে যাবেন আপনার রাগ করলেন কি না রাগের কি আছে তুমি একেবারে উচিত কথাটা খাড়ি কথাটাই কইছো আসলে খাড়ি কথাটাই কইছো আসলে এক মাতবরের একটা স্টাইল থাকে না স্টাইল কত মাতবর আছে টুপি ব্যবহার করে আবার কত মাতবর আছে টাই ব্যবহার করে কত মাতবর আছে ফটো ব্যবহার করে কত মাতবর আছে মেগিয়াটা গেঞ্জি গায়ে স্টাইল ভাবে থাকে আমার আবার গামছা জিনিসটা বুঝছো কি এই স্টাইলটা আমার পছন্দ হয় সেই জন্য আমি খালি গামছাটা দিয়ে থাকি যাই হোক আমার এইটুক জানার বাকি আসলো মাদবর সাহেব যেহেতু জিনিসটা ফেলাস করে দিলেন ভেঙে দিলেন আমার মনে হয় আর জানার বাহির হইল না আমি বুঝছি আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব যা বুঝাইলেন আমি বুঝছি তাহলে আমি যাই বাইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাগ করলেন কি না রাগের কি আছে তুমি গামছার কথা কইছো আর রাগের কি আছে বিপদে বললাম নাকি ও কি মাইন্ড করলো নাকি না কইছিলাম না যে আমার বদ অভ্যাস আছে ঢুকা তে বদ অভ্যাসে
বেজালে পড়ে নাকি না বেজালে পড়ে আমি মাতবর না আমার কথা উত্তর পারবো না আর ব্যাগ মানছে শুনে গামছার কথা কইছে আমার বেশি করে কোনটা কেরা ওটা হায় হায় রে একবার দেখে আলা করে বললা এই কোনে গেলে রে হ্যাঁ আই ভাই আছে দেখছ হায় রে বাড়ি করে ঢিল হইছে কি পয়সা আচ্ছা তুমি কেরা গো বাবু আমি কেটা মানে আমি কেটা তো আপনাকে পরিচয় দিতে হবে কি জন্য? না পিঙ্কু মাতবারের বাচ্চা শরীরটা গাইমা ঢাইমা গেছে করতে বাইরে না তুমি তোমার আমি জিজ্ঞাসা করতে পারি না তুমি কি মনে করাইছিলা কসদি কি মনে করে আসবো? কিছু মনে করে আসেনি। হ্যাঁ কি মনে করে আসবো? আমি কিচ্ছু মনে করে আসিনি। মনে করে আসো নাই তুমি না। কিছুই মনে করে আসো নাই না, যাচ্ছি দেন। আরে বুতাম টুতাম খুলো না দেখি হ্যাঁ তোমার বাসা তোমার বাড়ি কোনে আমার বাড়ি জামালপুর। জামালপুর বাড়ি হেন থেকে তুমি আমার ঘর থেকে বাইরেতেছ আর তো ব্যাপার না মাইন্ডে লাগলো তো আমার তাই এটা আর কোনে গেলি তুই হ্যাঁ? আমি গোসলখানা। হ্যাঁ, গোসলখানা হ্যাঁ এই এই বলে রাখলো কোনো হাই হাই রে ওই সেকেন্ডে তুই গোসলখানায় কা ভাই তুই বাইরে তুই গোসলখানা থেকে বাইরে হাই হাই মাথা আগুন ধরে গেছে এই থামো বাড়ির মধ্যে কি সব টাকা ঢুকছে এত জোরে জোরে চিল্লাইতেছে কেন আচ্ছা হে কথা তাই আমার কথাই আয় তুই অবেলা করে গোসলখানায় কেন অবেলাকের গোসলখানাকে এই যে গরম পড়ছে এই গরমে আমার শরীর জ্বলতেছে তাই গোসল করলাম আচ্ছা না গোসল না তো করছতি কিন্তু ঘরে ডাকা ঘরে ডাকাটা মানে শোনে এলা আমার খালাতো ভাই এটাও তোর খালাতো ভাই হ্যাঁ তোর খালাতো ভাইয়ের বাড়ি কোনে বাড়ি আবার কোনে হবে রংপুর কস কি তুই রংপুর হ্যাঁ হ্যাঁ ও কইলো জামালপুর তুই কস রংপুর ঘটনা নাকি কথা তোর আজকে মারতে মাঝখানে আমি ঘটনা সবকিছু কমু তোমার মাথা থেকে গামছাটা সরাও সরাও গামছা হ্যাঁ গামছা নামাও সে গামছা নামাইলাম এবার কি প্রশ্ন করার আছে এবার আমার প্রশ্ন করো আচ্ছা ঘরের লোকটা কি মনে করে সব তুমি গামছা মাথায় দিয়া যেইটা কইরা বেড়াও ও ওইটা মনে করে আসছিল তোর একটা কথা কইয়া রাখি হুম। তুই যেই দিন ভালো হবি হুম। আমিও সেই দিন থেকে ভালো হয়ে যাবো আর তুই যতদিন না ভালো হবি আমি তোর বউ আমি অতদিন ভালো হবো না তুই যদি পরকিয়া করস 100 হ্যাঁ। আর আমি পরকিয়া করবো 200 এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি বাদ দিলাম একবারে বাদ দিলাম দেখছেন তো আমি কইছিলাম না যে আমি বড় নাম করে আমার দরকার আমার চরিত্রটা এরও জামাল আছে চরিত্র যদি খারাপ থাকে হে জীবনে কোনদিন মাদুরি করেন না করলি ঘরের মধ্যে হইতে নারম হবো